করছে কিনা? এই কথা কি ইমানি কথা না কুফরি কথা? আপনাদের কাছে বিচার রাখলাম। কর্তৃপক্ষ জানে না কতটুকু সময় দিবেন, তবে অনুরোধ থাকবে আমার কথাগুলো গোছানোর ব্যবস্থা যেন হয়। আজ সুন্নি লেভেল ধারণ করে ওয়াহাবিজম সমাজে প্রতিষ্ঠিত করতেছে। উত্তর দেন, সত্য না মিথ্যা বলেন? দুরূদ শরীফ পড়ে নিন। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া नूर चश्मे रहमतुल लिल आलमीन आ इमाम अव्वलिन व आखिरीन सलातुनिया नबीजी शुधु ईमानই না, তিনি ঈমানের মূল। নবীজি কি ঈমানের মূল? সমস্ত নবীগণ কাকে মেনে মুমিন হয়েছে? সুবহানাল্লাহ বলে না, কারে মানে? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখিরিল আয়াত, সূরা আলে ইমরান। আল্লাহ পাক জাল্লা শানুহু সমস্ত নবীগণের রূহগুলাকে একত্রিত করলেন আলমে আরওয়ায়। সমস্ত নবীগণের রূহগুলার দিকে আমার প্রিয় নবীজির নূর মুবারক যখন ছেড়ে দিল, সমস্ত নবীগণের রূহগুলা বললেন এটা আল্লাহ কার নূর? এটার এমন পাওয়ার, যেই পাওয়ারের কাছে আমরা বিলীন হয়ে যাচ্ছি। আল্লাহ নূর সরিয়ে নাও। আল্লাহ পাক বলেন হাজা নূর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরো ধরুন সুবহানাল্লাহ। প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজবি এই কথা কোথায় পাইলেন? উত্তর শুনে নাও। জগৎ বিখ্যাত একটা কিতাব শেখ আল্লামা শেহাবুদ্দিন কাস্তুলানি শারিহিনে বুখারী, যিনি 12 খণ্ড লিখেছেন বুখারী শরীফের সরা, তিনি একটি কিতাব লিখছেন। ওই কিতাবখানার নাম মাওয়াহিবুল লাদুনিয়া। ওই মাওয়াহিবুল লাদুনিয়া শরীফে এই ইবারত উল্লেখ করেন এবং এই আয়াতে কারিমার ব্যাখ্যায় জগৎ বিখ্যাত তফসিরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি হানাফি রহমাতুল্লাহ আলাইহি ফরমান সমস্ত নবীগণের রূহগুলা বললেন এটা কার নূর? আল্লাহ বললেন হাজা নূর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই নূর হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নূর। এখনও কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর খবর নাই, আদম সাবিউল্লাহর কোনো খবর নাই, সৃষ্টি জগতের মানব জাতির খবর নাই। আল্লাহর কুদরতি ধ্যান ধারণা এমন এক সময় আসবে, ওই নূরের হকদার হবে হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি এই নূরকে মানো, এই নূরের প্রতি ঈমান আনো, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব। সমস্ত নবী রাসূলগণ এক বাক্যে আলমে আরওয়ার মধ্যে স্বীকার করলেন, কালু আকরারনা। ও খোদা, এই নূরে মুহাম্মদীকে আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন এই অর্থে তোমরা মুমিন হয়ে গেলা, আর তোমাদেরকে আমার বন্ধুকে মানার কারণে নবুয়ত এবং রাসালাত দিয়ে দিলাম। সমস্ত নবী এবং রসুলগণ কাকে মেনে নবী রাসূল হলেন? জোরে বলুন, কাকে মেনে? নবীজিকে মেনে নবী রাসূল হলেন। প্রমাণ হয়ে গেল আমার নবীকে না মানলে নবীও হওয়া যায় না, রসুলও হওয়া যায় না। মোল্লা হইবা কোন সময়? পীর হবা কোন সময়? ইমাম হবা কোন সময়? যেখানে আল্লাহ আলমে আরওয়ায় নবীগণকে বললেন তোমরা যদি আমার নবীকে মানো, ঈমান আনো, তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব। এরা বললেন কালু আকরারনা, আমরা মেনে নিলাম। এখন আল্লাহ কয় এই জন্য তোমাদেরকে নবুয়ত দিলাম, রিসালাত দিলাম। প্রমাণ হয়ে গেল সমস্ত নবীগণ কার উম্মত? উত্তর দেন না কেন? রাসূলগণ কার উম্মত? উম্মতের নবী এক, জোরে বলুন এক। তো ওয়াহাবি মোল্লার আর খবর কি?
রসুলুল্লাহকে মুসলমান যত কইতে পারে, এখানে ওহাবি মোল্লাদের একটা ব্যবস্থা আছে। আমরাও মুসলমান, নবীও মুসলমান, সকলে ভাই ভাই হয়ে গেলাম। এমন আকিদা এদের আছে কিনা? আমরাও মুমিন, রসুলুল্লাহ মুমিন, এ সকলে এক হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। ও ওহাবি মোল্লারা শোনো, নবীজি কোন অর্থে মুমিন, কোন অর্থে ঈমান, কোন অর্থে মুসলিম, কোন অর্থে ইসলাম আগে জানো, তারপরে ফতোয়াবাজি করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। গভীর খেয়াল, একটি কিতাবের নাম বলে দিচ্ছি, খাসাইসুল কুবরা ফি মুজিজাতে খায়রুল ওয়ারা। বিগত 9শত শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ লিখছেন। ওই কিতাবের মুকাদ্দমার মধ্যে এবং আশ-শিফা ফি হুকুকিল মুস্তাফা বিতারিফি ফি হুকুকিল মুস্তাফা, ওই কিতাবের একটা ব্যাখ্যা 6 খণ্ড। ওই ব্যাখ্যাটার নাম হলো নসিমুর রিয়াজ, লিখিয়েছেন আল্লামা ইমাম শেহাবুদ্দিন কফাজি রহমাতুল্লাহ আলাই। তিনি তানার কিতাব নসিমুর রিয়াজের মধ্যে এবং এই জাওয়াহিরুল বিহারের মধ্যে আল্লামা ইউসুফ ইসমাইল নবহানি রহমাতুল্লাহ আলাই তিনিরা উল্লেখ করেন। আল্লামা এবং আনোয়ারে মুহাম্মদিয়া মিন মাওয়াহিবুল্লাহ দুনিয়ার 11 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইমাম সুবকি রহমাতুল্লাহ আলাই ফরমান, ফাতাকুনু নাবুয়াতুহু ওয়া রিসালাতুহু আম্মাতান লিজামিল খালকে মিন জামানে আদমা ইলা ইয়াউমিল কিয়ামাত ওয়া তাকুনুল আমবিয়াউ ওয়া উমামুহুম কুল্লুহুম মিন উম্মতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সুবকি বলেন, দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়াতে আমার নবীকে নবী হিসাবে জানো, এটা হবে না। ফাতাকুনু নাবুয়াতুহু ওয়া রিসালাতুহু আম্মাতান লিজামিল খাল। আল্লাহ বাদে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির নবী এবং রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল আমবিয়া ওয়া উমামুহুম, যত নবীরা এসেছে তাদের যত উম্মত এসেছে, সমস্ত নবী, সমস্ত নবীগণের উম্মতেরাও আমার নবী পাকের উম্মত। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে আমার নবীজি কি হয়েছিলেন? আরো জোরে কি হয়েছিলেন? কার ইমামতি করেছিলেন? জোরে বলুন। সমস্ত নবী রসুলগণ মুক্তাদি, আমার রসুল্লাহ হলেন ইমাম। এখানে একটু সংক্ষিপ্ত কথা বলছি। হুজুর যখন বাইতুল মাকদাসের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে হযরতে জিবরাইল আযান দিলেন। জিবরাইল কি করলেন? এখন ইমাম হবে কে? এক দলে বললেন যেহেতু আদম আমরার বাবা, তাই নিয়ে ইমামতি করব। আরেক দলে বললেন আদম নবীর পরে তো একটা তুফানে সব শেষ হয়ে গেছে, আর নূহ নবী কিস্তিটার মধ্যে যারা উঠছিল তারাই বাঁচছে, তাই নূহ আলাইহিস সালাম সানি আদম তিনি ইমাম হবে। আরেক দলে বললেন না, ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাতে ইব্রাহিম মুসলমান জাতির পিতা, তিনি ইমাম হবে। আল্লাহ কয় জিবরিল, আমার নবী রসুলগণের আগের খবর নয় মনে, যেই খবরটা ওই জগতে আমি আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছি, রেসালত দিয়েছি, ওই আলমে আরওয়ার মধ্যে ওটা মনে তাদের খবর নাই। এখন জিসমানি জগতে এটা প্রমাণ করতেছি। এ জিবরিল, আমার বন্ধুকে আজকে বলো ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যাবেন। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ এন আর কাহারও কোনো ক্ষমতা নাই, আল্লাহ প্রোগ্রাম দিয়েছে, কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সামনে বাড়েন, আপনি নিজেই ইমাম। সব নবীগণ সাফ হলেন, কাতারবদ্ধ হলেন, আমার নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। হুজুরের পাশনে কারা? কলিমুল্লাহ আছে, খলিলুল্লাহ আছে, জবিউল্লাহ আছে, সফিউল্লাহ আছে, যত লাট লাট পয়গম্বর বুজুর্গ, সমস্ত পয়গম্বরগণ আমার নবীর পিছনে ইমাম হয়েছে। মেরাজের রাত্রে আল্লাহ প্রমাণ করে দিলেন, তোমরা আলমে আরওয়ায়ে সারে মানিয়া নবী হইছো, রসুল হয়েছো, তোমরা যে আমার বন্ধুর উম্মত, আলমে আসসাম দেহের জগতে বাইতুল মাকদাসে মেরাজের রাত্রে আমার বন্ধুর ইমামতিতে, আমার বন্ধুর যে তোমরা গোলাম, বন্ধুর যে তোমরা প্রেমিক, বন্ধুর যে তোমরা উম্মত, তা প্রমাণ করে দেওয়া হলো। জোরে বলো সুবহানাল্লাহ।
তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। গভীর মনোযোগ। সূরা আনাম, সূরা আনাম আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলেন, দোস্ত আপনার জবানে আমার বান্দাদেরকে বলেন, কুল আমের আল্লাহ, মামুর রাসূলুল্লাহ। আলেমরা বলছে, আপনারা বোঝেন নাই তো, বাংলা কই? আল্লাহ আদেশ দাতা, নবীজি আদেশ গ্রহীতা। আল্লাহ কো দোস্ত আপনার জবানে আপনি বলেন। ও খোদা, তুমি ডাইরেক্ট বলো না কেন? তোমার বন্ধু দিয়া কও কেন? এটার মধ্যে তো রহস্য আছে কিনা বলেন? গভীর মনোযোগ। আল্লাহ বলেন, দোস্ত আপনার জবান মুবারকে আপনি বলেন, যারা আজকে বিভিন্ন শিরক পূজায় লিপ্ত, অগ্নি পূজায় লিপ্ত, বিভিন্ন পূজা আশ্রা করে, এরারে আপনি বলে দেন, আপনি কি, আমি কি, আপনার জিন্দেগি কার জন্য আপনি তা বলেন। কুল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। সুবহানাল্লাহ বলেন। সলাতি, ইয়াটা কার দিকে? জাফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আল্লাহ বলেন, দোস্ত আপনি বলেন আমার বান্দারে ডাক দিয়ে, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার দুনিয়ার জিন্দেগি, ওয়া মামাতি, আমার রওজায়াথারের জিন্দেগি, বরজকি জিন্দেগি, লিল্লাহি রাব্বিল আলামিন। যিনি সকল সৃষ্টি জগতের সমস্ত আলম সমূহের রব, ওই প্রভুর সন্তুষ্টির জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি এবং আমার বেসাল শরীফ। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? আল্লাহর জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির। এতে প্রমাণ হয়ে গেল আর কাহারও সন্তুষ্টির জন্য নামাজ নয়, আর কাহারও সন্তুষ্টির জন্য কুরবানি নয়, আর কাহারও সন্তুষ্টির জন্য জিন্দেগি নয়, আর কাহারও সন্তুষ্টির জন্য কবর নয়, মৌত নয়। কার সন্তুষ্টির জন্য? জোরে বলুন, কার? পরে বলেন, লা শারীকা লাহু, ওই আল্লাহ, যে আল্লাহর কোনো শরীক নাই। তাহলে অনেক লোক আছে এবং থাকবে, এরা আল্লাহর সাথে শরীক করে কি করে না? যেরকম করে কি করে না? লিল্লাহি রাব্বিল আলামিনের পরে বলে, লা শারীকা লাহু, ওই প্রভু, যে প্রভুর কোনো শরীক নাই। তোমরা যারা প্রভুর সাথে শরীক করো এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজায় লিপ্ত, তোমাদের পূজা আশ্রার দ্বারা তোমরা অবশ্যই জাহান্নাম প্রাপ্ত। আমি তোমাদের সামনে ঘোষণা করলাম, আল্লাহ বলে দিয়েছে আমি বলার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি বলার জন্য? যে আমার যত বন্দিগি জিন্দিগি আছে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমরাও যদি আল্লাহ পেতে চাও, আমাকে মেনে, আমার নীতি নিয়মকে মেনে আল্লাহকে সেজদা দাও। নবীজির নীতি নিয়ম না মানিয়া সেজদা দিলে কাম হইব নি? আরো যেমন কাজ হবে। এখন নবী পাকের নীতি নিয়ম জবানে আছে, কর্মে নাই। কি বলেন না? আরো যেমন সত্য না মিথ্যা বলেন? গভীর মনোযোগ। ফাবিজালিকা ওয়া উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি এটার জন্য আদিষ্ট হয়েছি। উমিরতু, আমি আদিষ্ট হয়েছে। ওয়াহিদ মুতাকাল্লিম, বস ইসবাত মেলে মাজি মারুফ। উমিরতু, আল্লাহ আমারে নির্দেশ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে কি? উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আমি আদেশ প্রাপ্ত। আদেশদাতাকে? আল্লাহ। আদেশ গ্রহণকারী
তো অন্য হুজুর বলেন ও উমের তো আমি আদিষ্ট হয়েছি, আমারে আল্লাহ আদেশ করেছে তাই আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, পৃথিবীতে যত মুসলমান আছে, যত নবী রাসূলগণ এসেছিল, যত অলিগণ এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে যত মুসলমান, আমি হলাম সর্বপ্রথম মুসলিম। সুবহানাল্লাহ বলেন। আউয়ালুল মুসলিমিন, আনা আউয়ালুল মুসলিমিন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলের মধ্যে সর্বপ্রথম মুসলিম হলাম আমি রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, এখন কেউ অন্য মনস্ক হবেন না। নজরুল ইসলাম রেজভী এখন তো কোরআনের আয়াত পড়ে আমার নবী পাককে মুসলিম বলে দিল, তাহলে আমরাও মুসলিম, রাসূলুল্লাহ মুসলিম, একইয়া গেলাম। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি কোন দিন মুসলিম? শোনো, আমরা এখানে যারা আছি দেহ জগতে আলমে আসামে, আমরা এক সময় কোথায় ছিলাম? আলমে আরো ছিলেন কিনা? আরো জন ছিলেন কিনা? আপনার আমার যারা আগে আসছে তারা ছিল কিনা? তো আদম সবিউল্লাহ থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত যত রূহগণ এসেছে আসবে সকলে ছিলাম কোথায়? জোরে বলুন। ওই জায়গায় আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, বলেন তো প্রশ্নটা কি? হ্যাঁ, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। ওলামায়ে কেরাম আলাস্তু শব্দের আগে একটা হামজা লুকাইয়া রইছে, এই হামজাটা হলো হামজায় ইস্তেফহামিয়ায়ে তাজুবিয়া, বালাগাতের কায়দা। আল্লাহ ফরমান আলাস্তু বিরাব্বিকুম, এখানে লুকাই আছে কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদেরকে প্রশ্ন করি নাই? রব তোমাদের প্রভুকে এই সম্পর্কে কি তোমাদেরকে প্রশ্ন করি নাই? করছিনি? জোরে বলুন করছিনি? কেডা করছে? কারারা করছে? আমাদের না, এখন নবীরা, আমরা সমস্ত রূহগণ ছিলাম ওই জায়গায়। আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের প্রভু কেডায় বলো? তোমরা কাকে প্রভু মানো? প্রশ্ন করছে কেডায়? আল্লাহ। তখন আমরা কি কইছি? হ্যাঁ জোরে বলুন। কমিশনার সাহেব কি কইছে? মন্ত্রী সাহেব কি কইছে? প্রেসিডেন্ট সাহেব কি বলছে? গভীর মনোযোগ দাও, আমরা কিছু বলতে পারি না। আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ প্রশ্ন করলেন, আমরা সবাই লাজবাব, খোদারে কি বলে স্বীকার করব? কিন্তু এটা প্রশ্ন করার সাথে সাথে সর্বপ্রথম প্রভুরে প্রভু বলিয়া স্বীকার করলো কে? শোনো, প্রভুরে প্রভু বলিয়া স্বীকার করলেন সর্বপ্রথম আমার প্রিয় নবীজি। কালু বালা, এই বালার মধ্যে আউয়াল হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার দেশের ভাইয়েরা, নবীরে মুসলমান না জানলে তোমরা আমাদেরকে ফতোয়াবাজি করতেছ। আমার নবী কোন অর্থে মুসলিম? শোনো, কালু বালা, আল্লাহ আলমে আর মধ্যে সমস্ত রূহগুলোকে যখন বলল আমি কি তোমাদের প্রভু নই, এখন সমস্ত রূহগুলা জবান বন্ধ, তালিম নাই, শিক্ষা নাই, কি কইয়া কি বলবো? এখন আমার নবী উস্তাদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। হুজুর সর্বপ্রথম বালা যখন বলল, নবীজি বালা বলতে দেরি, সকল রূহগণ আমার নবী পাক থেকে শুনে সবাই বললাম কালু বালা। রূহ জগতের উস্তাদ আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হুজুরের লকাব হলো আবুল আরওয়া, সমস্ত রূহের ফিতা, রাহমাতুল লিল আলামিন। গভীর মনোযোগ। এখন তুমি আমি মুসলিম, আমার নবী মুসলিম, বেশ কম আছে কিনা? কোন আগরতলা আর কোন শহীদতলা? বড় বড় কিতাব পড়লে আর বিরাট বিরাট চিল্লুনি দিলে আলেম হয় না, নায়েবে নবী হয় না। ওই জগতের খবর এনে এই জগতে ফিট করলে হবে না। এই জন্য আল্লাহ বলেন, হুজুর গো, ওগো আমার প্রিয় দোস্ত, আপনি আদিষ্ট হয়েছেন
উমিরতু, আল্লাহ বলেন, আপনার জবান দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে এরা মুসলমান হইতে পারতো না আমি যদি সর্বপ্রথম আমার প্রভুর কাছে আত্মসমর্পণ না করতাম। রাসূলুল্লাহ ইসলাম, আমরা তিনিকে মেনে মুসলিম। কথা বুঝছেন কিনা? না বুঝলে প্রশ্ন করবেন। মাসালাগুলা কিন্তু আকীদার মাসালা। এখন আমরাও মুসলমান, রাসূলুল্লাহ মুসলমান, এই সবাই মিলে সমান হয়ে গেলাম। এখন এমন আকীদা রাখলে ঈমান থাকবে না যাবে? নবীজি কোন অর্থে মুসলিম বুঝতে পারছেন কিনা? আউয়ালুল মুসলিমিন, আল্লাহর হাবিব সর্বপ্রথম মুসলিম। তার অর্থ যে নবী পাক সাল্লাম সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তাই নবীজির মাধ্যমেই বান্দা আল্লাহকে স্বীকার করতে হবে। যারা আমার নবী ছাড়া আল্লাহ আল্লাহ করে, ইতানের ঈমান নাই। কি নাই, কি নাই, কি নাই? গভীর মনোযোগ বন্ধুরা আমার। তুমি আমি মুসলমান, তোমার আমার উপরে ইসলামের বেনা কয়টা ফরজ? জোরে বলেন না কেন? আমার নবীজির উপর কয়টা? তোমার আমার উপরে 5টি, আমার নবী পাকের জন্য মাত্র 4টা। কয়টা? কোনটা বাদ? যাকাত বাদ। কি বাদ? আমার নবীর উপরে যাকাত ফরজ নাই। তুমি আমি ধনী হইলে তোমার আমার উপরে যাকাত ফরজ হয় কি হয় না? এখন দেখো এই আইনি তো গেল, আমাদের থেকে নবীজি অনেক ঊর্ধ্বে আছে কিনা বলেন? নাম্বার 2, তোমার আমার আর্থিক দৈহিক যদি ক্ষমতা থাকে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ। আমি তুমি ক্ষমতা থাকলে 4 পর্যন্ত সম্ভব। কজন? 4জন বিবি একত্রিত রাখতে পারবা। কিন্তু আমার নবীর বেলায় কোনো মুনহাসির নাই, আমার দয়ালের বেলায় কোনো সীমাবদ্ধ নাই। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে ধর্ম চলে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা নবী পাকের অধীনে থাকতে হবে কি হবে না? তুমি আমি মুসলমান, তুমি আমি মুমিন। কোরআন আসার পরে আমার নবীজি মুমিন মুসলিম কোরআন নাজিল হওয়ার আগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি হেদায়েত প্রাপ্ত কোরআন আসার পরে আমার রাসূলুল্লাহ নিজে কোরআনের আগে কোটি কোটি বছর আগে হাদি খোদায় বানায়া রাখছে। তাই আমার রাসূলুল্লাহ দুনিয়ায় হেদায়েত দিয়েছে। নবীজির হেদায়েত কার হেদায়েত? জোরে বলুন কার? নবীজির আত্মসমর্পণ যদি নবীজি আল্লাহর দপ্তরে না করতেন, আমরা কেউ মুসলিম হইতে পারতাম না। সেই অর্থে আউয়ালুল মুসলিম, আউয়ালুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার ইন্তেকালের পরে সম্পদ যদি কিছু থাকে, বন্টন হয় কি হয় না? উত্তর দেন না কেন? হয়। আমার নবী পাকের বেসাল শরীফের পরে একটা খাজুরের বাগান ছিল। মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গেলেন সিদ্দিক আকবরের কাছে। ও আবু বকর সিদ্দিক, আমার বাবার বাগান আমারে আপনি পরিত্যক্ত বাগানটা বন্টন করে দিয়ে দেন। সিদ্দিক আকবর ফরমান, নবীগণের পরিত্যক্ত সম্পদ উম্মতের বা ওয়ারিসের জন্য বন্টন যোগ্য নয়। সুবহানাল্লাহ বলেন। কেন? নবীজি মারা গেলেই না সম্পদ বন্টন হইতো? আমার রাসূলুল্লাহ মারা যায় নাই, এই জন্য আমার নবী পাকের সম্পদ বন্টন হয় না। ও হাবিবুল্লাহরা, গভীর মনোযোগ দাও। আমার নবীর শানে কেমন ধরনের শব্দ ব্যবহার করো, একটু গভীর খেয়াল।
গভীর মনোযোগ দেন। আমার আপনার এন্তেকালের পরে আমার আপনার বিবিগণ অন্যত্র শাদী বইতে পারে কি পারে না? এই পারবে কি পারবে না? শরীয়তের বাধা নাই। ফিরের বউ ফিসাবের বউ অন্যত্র শাদী বইতে পারবে, শরীয়তের বাধা নাই। বন্ধুরে আমার নবী পাকের বেসাল শরীফের পরে হুজুর সরকারে দু আলমের বিবিগণ সমস্ত উম্মতের জন্য বিবাহ করা হারাম। বিবাহ করা কি কেন জানতাম চাই? দুইটি কারণ। এক নম্বর কারণ হলো আমার নবী পাকের বিবিগণ হলো সমস্ত ইমানদার নরনারীর মা। কি কি কি? দুই নম্বর কারণ, মরলে না আমার আগ থেকে তোমার আগ থেকে আমার তোমার বিবিগণ জুদা হয় মরলে, কি বলেন? কিন্তু যদি না মরা হয় তোমার আমার বিবিগণ আমার তোমার থেকে জুদা হবে না। আমার রাসূলুল্লাহ কি মৃত? নবীগণের বিবিগণ, এই জন্য উম্মতের জনবিবাহ হারাম। আমার নবীজি মৃত্যুবরণ করে না, শুধুমাত্র মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফে আস্তানা করেছে। তোমাকে আমাকে মৃত্যু নামক বস্তু যে হক শিক্ষা দেওয়ার জন্য। ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদি ওয়া রূহি ওয়া ইয়াতাসাররাফু আলাল কাউনাইনি বিইজনিল্লাহি তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সশরীরে জিন্দা এবং আল্লাহ পাকের প্রদত্ত হুকুম অনুযায়ী আমার নবীজি সৃষ্টি জগতের মাগরিব মাসিক শিমাল জুনুবে আল্লাহর হাবিব ভ্রমণ করতে সক্ষম। এই মাহফিলে আছে কিনা বলেন? জোরবন আছে কিনা? বিশ্বাস আছে কি নাই? কার কার নাই হাত তোলেন। মাশাআল্লাহ। আমাদের কার কার আকীদা আমার নবীজি এখানে আছে? দু হাত তুলে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া বখশি আকা, ইয়া রেজবি আকা। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায় না কান্দায় না আমার নবীরে, কান্দায় না আমার নবীরে, কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমরা মুমিন, আগে বলছিলাম ক্লাসে, আল্লাহ মুমিন। আল্লাহ কি? আল্লাহ মুমিন কোন অর্থে? আমরা মুমিন কোন অর্থে? উত্তর শোনো। আমরা মুমিন ঈমান গ্রহণ করে। আল্লাহ মুমিন ঈমান যে গ্রহণ করেছে, ঈমানের কারণে মুমিনদেরকে মুক্তি দিয়ে আমরা মুমিন মুক্তি পাই ঈমানের দ্বারা। আল্লাহ মুমিন ঈমান গ্রহণ করলে ঈমানের কারণে আল্লাহ আমরা মুমিনদের গুনাহ মাফ করি, আমাদেরকে মুক্তি দিয়ে। আল্লাহ মুমিন। আরো জোরে সুবহানাল্লাহ।
না আল্লাহ কেউর উপরে ইমান আইনা মুমিন হইছে না, এমন আকিদা রাখেন না। আল্লাহ কাহার মোহতাজ না। যেন আপনারা সূরা ইখলাস পড়েন কি পড়েন না? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি কইছি? সূরা ইখলাস পড়ছি আর আপনারা পড়ছেন। অর্থ কোন? আমি সূরা ইখলাসের ব্যাখ্যা করলে আল্লাহ তুমি মাফ করো কমপক্ষে 3 ঘন্টার দরকার লাগবে। আল্লাহর ওয়াহদানিয়ত কোন সাগরে? আমার নবী ছাড়া আল্লাহর ওয়াহদানিয়ত মানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। মান হাবিব গো, তোমার নুরানি জবানে তুমি কও, আমার বান্দাদেরকে ডাকো, ডেকে বলো। কুল, আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ। হুয়া এটা জমির গায়েব। ও দোস্ত, আমারে কেউ দেখছে না, তারা বহুত কিছু করে, যা করে এটা আমার করে না, এটা আমার সৃষ্টির না করে। কুল, আপনি বলেন আমার সকল বান্দা বান্দীদেরকে হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহর পূজা কর যে আল্লাহ একক। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহটা কি একক। গভীর মনোযোগ। আলেমগণ আছেন, মুফতি সাহেবেরা আছেন, গভীর খেয়াল। আহাদ আর ওয়াহেদ কটা শব্দ? যেরকম কটা? আহাদ আর ওয়াহেদ অর্থ কি? আহাদ মানি একক, ওয়াহেদ মানি এক। আহাদ মানি একক, ওয়াহেদ মানি এক। এখানে কি কইছে? হুয়াল্লাহু আহাদ। ওয়াহেদ কইছে না, হুয়াল্লাহু আহাদ। ওই আল্লাহর পূজা করো, ওই আল্লাহকে মানো যে আল্লাহ আহাদ। আহাদ শব্দের অর্থ একক। একক কয় কারে? যার উপরেও নাই, নিচেও নাই, ডাইনেও নাই, বামেও বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই, তিনি হলেন আহাদ। তিনি হলেন কি? আল্লাহ কো দোস্ত, আপনি যদি না কন আহাদ, আমার বান্দারা সবাই মূর্তি পূজায় করব, চুলির পূজা করব, আগুনের পূজা করব। আপনারা বানাইছি আমি কে আমার পরিচয় দেওয়ার লাগিয়া, আর আমি নিজে আপনার পরিচয় দেই, আমার লগে লগে আপনারা রাখি। সুবহানাল্লাহ বলে না কেন? ওগো প্রিয় দোস্ত, এই জন্য কালিমায়ে তাওহীদের মধ্যে তোমারে আমি লগে রাখছি। আর আমার থেকে যারা তোমারে জুদা করে দেয়, আমারে মানলেও কাম হইতো না। আসেনি জুদা করি না? এ জুদা করি না, আসেনি? ও মোল্লারা মনোযোগ দাও। আল্লাহর ওয়াহদানিয়তের প্রোগ্রাম হচ্ছে, আহাদিয়তের প্রোগ্রাম হচ্ছে। নবী পাকের রাসালত ছাড়া আল্লাহকে আল্লাহ বলার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমার নবী পাককে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানলে আল্লাহ মানা হয়। নবীজিকে দেখলে আল্লাহ দেখার স্বাদ মিঠে যায়। হুজুর ফরমান, মান রাআনি ফাকাত রাআল হাক্কা, যে ব্যক্তি আমার দেখছে তে আল্লাহরই দেখছে। সুবহানাল্লাহ বলতেন না? আবার আপনারা বুঝবেন না কেউ যে আমি বলছি নবী আল্লাহ হয়ে গেছে। না, আমার নবীকে দেখলে আল্লাহ দেখার স্বাদ মিটে কেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেখার আয়না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার শোনো দোস্তগণ, তোমার জবানে তুমি বলো আল্লাহু আহাদ। আল্লাহ কত? একক। আল্লাহ কি? আল্লাহুস সামাদ। ওই আল্লাহর দাসত্ব করো, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর সেজদা করো, ওই আল্লাহকে তুমি মানো। আল্লাহুস সামাদ, যে আল্লাহ কাহারও মুখাপেক্ষী না। সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী না। এটা তুমি কও। সুবহানাল্লাহ কও। আল্লাহ তুমি ডাইরেক্ট কও না কি? রে কয় আমি যদি আয়া কই এটা সৃষ্টি আর থাকতো না। সুবহানাল্লাহ বলেন না কেন? আমারে বলানের লাগে, মানানের লাগে আমার বন্ধুরে, আমার নবী, আমার বন্ধুরে আমার নিজ নূর দিয়া বানাইছি। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ও দোস্ত তুমি বলো আমার বান্দাদেরকে ওই আল্লাহর গোলামি তোমরা করো, ওই আল্লাহকে তোমরা মানো, ওই আল্লাহরে তোমরা সেজদা দাও যে আল্লাহ কাউকে জন্ম দেয় না, কাহার থেকে জন্ম নেও না। কি আল্লাহ কি করে জন্ম দেয়? জন্ম নেয়? আল্লাহ কয় দোস্ত আপনার জবান দিয়া কন, পরে কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহকে তোমরা মানো যে আল্লাহর সমকক্ষ সৃষ্টি জগতে কেউ নাই। আসেনি? আসেনি কেউ? জোরে বলেন আছে? এই জন্য আল্লাহ কাহারও মুহতাজ না। আল্লাহ মুমিন হইছে কোন কারণে? আমরা ইমানদার যখন হইয়াছি নবীজিরে গ্রহণ করিয়া, আল্লাহ কয় বন্ধু তোমার প্রেমে যারা প্রেমাস্পদিত হইয়াছে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের মুক্তি দিয়া, জাহান্নাম থেকে মুক্তি দিয়া মুমিন, আর তারা মুক্তি পেয়ে মুমিন। বান্দা মুক্তি পাইয়া কি? আর আল্লাহ মুক্তি দিয়া মাঝখানে কি লাগবো? জোরে বলুন কি লাগবো? মনোযোগ শুনেন, আল্লাহ মুক্তি দিয়া মুমিন, মুমিন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া মুমিন, মাঝখানে কি? ওইসা না ইমান। সুবহানাল্লাহ কোন এখানে মাঝখানে কি? ইমান বাদে মুমিন হইতে পারবে না। আল্লাহ কয় এই লাগি আমার বন্ধুরে সবার আগে বানাইছি, তোরা আমার বন্ধুরে মানবি, আমার বন্ধু তোদের ইমান, আর মানতে দেরি আমি আল্লাহ তোদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। তোরা মুক্তি পাইয়া মুমিন, আমি আল্লাহ মুক্তি দিয়া মুমিন। মাঝ পথে মুক্তির ব্যবস্থা হলো ঈমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আজ যাহারা বলে রাসূলুল্লাহ আমরার মতো মানুষ, ইমান আসেনি। আরো যেমন আছে এমন না বলুন না, আছে কি না? হে আমার ভাইয়েরা, এদের থেকে ইমান আকীদা হেফাজত করতে হবে কি হবে না? তো আপনারা বুঝতে পারলেন নবীজি মুসলিম কোন অর্থে, নবীজি মুমিন কোন অর্থে, নবীজি ইমান কোন অর্থে, আমরা মুসলিম কোন অর্থে, আল্লাহ মুমিন কোন অর্থে, আমরা মুমিন কোন অর্থে। কয়েক হাজার কথা অল্প কথায় জবাব দিয়েছি। বুঝতে অসুবিধা হচ্ছে? জুরম হয়েছে? আল্লাহ এগুলার প্রতি ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। এই ব্যাখ্যাগুলা আমি তাফসিরে সাবি শরীফ থেকে, তাফসিরে খাজেন শরীফ থেকে, তাফসিরে রুহুল বয়ান শরীফ থেকে, তাফসিরে রুহুল মানি শরীফ থেকে এবং আশরাফুত তাফাসির, যেটার মূল নাম হলো তাফসিরে নাইমি শরীফ, আশরাফুত তাফাসির, লেখক মাওলানা আলহাজ আল মুফতি আহমদ ইরা খান সাহেব বাদাওয়ানি রহমতুল্লাহ আলাই, তিনি এগুলোর বিস্তারিত ব্যাখ্যা তিনি দিয়েছেন তফসিরের মধ্যে। এই তফসির 30 পারায় 30 খণ্ড, 30 পারায় 30 খণ্ড। ভাইরা আমার, আমি বলছিলাম কয়েকটি কথা বলবো, আরেকটা আরও দুটো কিতাব নিয়ে আসছিলাম। আমি অনেক সময় এই আবার কিতাব আনি না মাঠে, কিন্তু অনেকে বলে উনি বানায়া মনো কিতাবের এবারত কয় আর নাম কয়, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি যে কথাবার্তা বলেছি এই জাওয়াহিরুল বিহারের মধ্যে, জাওয়াহিরুল বিহার ফি ফাজাইল নবীর মুখতার সাল্লাল্লাহু তাআলা, 4 খণ্ড। কয় খণ্ড? এখানে 2 খণ্ড, জিলদে আউয়াল এবং জিলদে দুমের মধ্যে সবিস্তারে আমি যে আলোচনাগুলো করেছি, এই আলোচনাগুলো এই কিতাবের মধ্যে রয়েছে। আমি আগেই বলছিলাম আমাদের দেশে মানুষগুলার ইমান আকীদা, আমরা যারা কিছু জানি বুঝি, মানুষের ইমান আকীদা যেন বরবাদ না হয়, এটা আমাদের দায়িত্ব আছে কিনা বলেন? যেরকম দায়িত্ব আছে কিনা, এই বিষয়ে একটু দায়িত্ব পালন করব। আমরা সকলে শুনতে মানতে রাজি আছি কিনা? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, বখশিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা
ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই দেশে পাক ভারত উপমহাদেশ তথা বাংলাদেশে বহু পীর আছে, আছে কিনা? আছে। অনেক পীর সাহেব মিলাদ কিয়াম করে, কিন্তু আকীদার মধ্যে ঝামেলা আছে। আমরা জানি মিলাদ কিয়াম করলে সুন্নি হয়ে যায় না, সুন্নি হয় আকীদার দ্বারা। কিসের দ্বারা? আকীদার দ্বারা। খাস ওয়াহাবি পর্যন্ত সুন্নির মসজিদে আইয়া ইমাম সাহেব সুন্নির মসজিদে আইয়া নামি কয়, আছে কিনা? লেভেল ধরে সুন্নির, লেভেল ধরে কিসের? সুযোগ পাইলে আগে সভাপতি ঠিক করে, এরপরে সেক্রেটারি ঠিক করে, পরে কয়েকটা ফোলা আইন ঠিক কইরা এই আস্তে 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 কয় আরে মিলাদ না পড়লে কি হয়, কিয়াম না করলে কি হয়, এরপর আস্তে আস্তে বয়া এলায়। আছে কিনা বলেন? সাবধান, দুনিয়ার সামান চুরি হইলে কিছু হয় না রে। ইমান যদি একবার নিয়ে যায় সব কিছু পাওয়া যায়, ইমান কিন্তু ফিরে পাওয়া যায় না। ফিরবে সে বাংলাদেশে না, সারা বিশ্বে বহু বন্ড ফিরের দল বাইর হইছে। মাঝে মধ্যে সুযোগ লাগাইয়া নবী সালামু আলাইকা কইয়া কয় আমরা হক, আমরা সুন্নি, কয়নি কয়নি? অথচ সুন্নিয়াতের জন্য, ইমানের জন্য যাদের জীবন উৎসর্গ করেছে, যাদের তাজা রক্ত জমিনে ঢেলেছে, তাদের বিষয়ে, তাদের ব্যাপারে ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ মন্তব্য করে কি করে না? আপনারা বক্সিয়া দরবার থেকে আসছেন, আমরা রেজবিয়া দরবার, কেউ বান্দার শরীফের, কেউ রাজাপুর দরবারের আছেন কিনা? কিন্তু আমাদের ইমান আকীদা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, তার মধ্যে কোনো সন্দেহ, জোরবার আসেনি কোনো সন্দেহ। নবী পাক সাল্লামের আদর্শ ছাড়া কোনো আদর্শ নাই। ইয়া রাসূল, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। বক্সিয়া দরবার শরীফ, শাহ সুফি হযরত মাওলানা আব্দুর রহমান, ডক্টর আব্দুর রহমান সাহেবের আগমন। মাশাআল্লাহ, মারহাবা। আসেন আসেন, তো মাহফিল এই লোকের সাথে এখন সব পাইকে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, বসেন বসেন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। একটা কিতাব, মাশাআল্লাহ, খুশি হইলাম। ঢাকা থেকে আসছেন ডক্টর মুফতি আব্দুর রহমান হাইবক্সিয়াল কাদেরী, তিনি দীর্ঘ আলোচনা করবেন। আমি খুব খুশি হয়েছি আমার এই মাসলাগুলো বলার সময় যে তিনি আসছেন। কি বলেন আপনারা, খুশি না বেজার? একটা কিতাব, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। কি নাম? এটার লেখকের নাম হলো ইসমাইল দেহলভী। কি নাম? এটার মালফুজ, এই কিতাবটার মধ্যে যত কথাবার্তা আছে এটা ইসমাইল দেহলভীর কথা না। এই কথাগুলো বলছেন সৈয়দ আহমদ রায় বেরলভী। কে বলছে? সৈয়দ আহমদ রায় বেরলভী। উনি হইলেন ফিসাব, আর লেখছে সাগরিদে মুরিদে খলিফায়। খলিফার নাম কি? ইসমাইল দেহলভী। ফিরের নাম সৈয়দ আহমদ বেরলভী। সে ইসমাইল দেহলভী তার প্রথমেই বলতেছে যে এই কিতাবের মধ্যে যা লেখছি এটি আমার না। সে নিজে বলেন যে किताब की अक्सर मज़ामिन की तहरीर करने में सरफ जनाब सैयद अहमद की फरमाए हुए कलीमत की तर्जमाही पर इक्तफा किया। কয় আমি এই কিতাবে যা লেখছি এগুলা আমার কথা না, এই কথাগুলো আমার পীর সৈয়দ আহমদ বেরলভীর কথা।
ফিরে যা কইছে মুরিদে তা লেখছে, ফিরে যা কইছে মুরিদে তা না, ফিরে যা বলছে মুরিদে লেখছে। মুরিদি কি করছে? 118 নম্বর পৃষ্ঠায় কি লেখছে দেখি, কত পৃষ্ঠা? আর পীর সাহেব কি কইছে দেখি, 118 পৃষ্ঠা। দুরূদ শরীফ পড়ুন। সালাতুন আলাইকুম সালামুন আলাইকুম সালাতুন আলাইকুম সালামুন একটি আয়াত লইছি কোরআন শরীফের, জুলুমাতুন বাদুহা ফাওকা বাদিন, এই হলো কোরআনের আয়াত। এই আয়াতের মর্মে লেখে জিনা की वसवा से अपनी बीवी की मुजामियत का ख्याल बेहतर है। কয় নামাজের মধ্যে জিনার ওয়াসওয়াসা থেকে আপন স্ত্রীর খেয়াল उत्तम। और शायक या ऐसी जैसे और बुजुर्गों की तरफ खा जनाबे रसालत माँ ही हो, যদি নাকি নামাজে কোনো বুজুর্গ বা কোনো ফিরের এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের খেয়াল আসে, এই খেয়ালটা খুব খারাপ। আপনি हिम्मत को लगा देना अपने बोइल और गादी की सूरत में मुस्तगरक होने से बुरा है। কয় গরু গাদা জিনা বিবি সহবাসের ধ্যান ধারণা করা ভালো, ওই নামাজ যদি নবীজির ধ্যান ধারণা কোনো ফির বুজুর্গের ধ্যান ধারণা আসে, এইটা খুব খারাপ। আপনার আর জিম্মায় দিলাম এই কথাগুলা কি ইমানি কথা না কুফুরি কথা? চিল্লে বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? এখন ফিরের বিষয়ে, ফিরের শানসিফত কি বয়ান শুনতেছেন, শুনেন ভাইজান। আমি আপনার কষ্ট দিব একটু, আল্লাহর রাস্তায় মাফ করবেন। দুরূদ শরীফ। সালাতুন ইয়া সালামুন ইয়া এই কিতাবের খাতেমা শেষ অংশ, পরিশিষ্টাংশ 221 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? সৈয়দ আহমদ বেরলুবিয়ে বলে আর মুরিদ ইসমাইল দেহলুবিয়ে লেখে, যে ইসমাইল দেহলুবিয়ে তাকবীরাতুল ইহরাম দেখাইতাম নি, 70টা কুফরির ঊর্ধ্বে করেছে। এটার এই ফির সম্পর্কে ফিরে কি বলতে আছে শোনেন। के आपने जनाबे रसालत माबे सल्लल्लाहु व सलामुहु अलैहि को ख्वाब में देखा। एक दिन सैयद अहमद बेरलुबी नबीजीर स्वप्न देखছে, और आज जनाब इस्लाम ने 3 आदो चुआरे अपने हाथ मुबारक से आपको खिलाए। नबीजीर स्वप्न देखे नबीजी নিজে 3টা খুরমা খাজুর লইয়া তার মুহের মধ্যে দিতে আছে, খাওয়াইতে আছে। कार सैयद अहमद बेरलुबी सैयद साहब की मुंह में रखते थे, और बाद आजा के आप बेदार हुए। से स्वप्न देखছে এইটা, পরে স্বপ্ন থেকে সে বেদার হইছে, মানে জাগ্রত হইছে। उस रुबियाए हक्का का असर ज़ाहिर बाहर अपने नफ्स में पाते थे। नबीजी जे खुरमा खाजुर खावाইছে, স্বপ্ন থেকে উঠটা জাগ্রত হয়ে দেহে তার ওই যে খুরমা খাজুরের ছোলা বাউল আছে না, ইডি মোহর মধ্যে জাহের বাহির লাগিয়া রয়েছে। और ऐसी ख्वाब की बदौलत इब्तिदाए सुलूके नबुवत हासिल हो गया। এই স্বপ্নের তাবিরে বোঝা গেল, দেখা গেল যে তাকে নবুয়তের প্রথম তবকা তার অর্জন হয়েছে। বাদ আজা, এরপর আরেক দিন
बाद आजा एक दिन जनाबे वलायत माप हजरत आली करमल्ला वजहू और जनाब सैयदतुन निसा फातिमा ज़ोहरा रदी अल्लाह ताला अनहा को ख्वाब में देखा। आरेक दिन शेरे खुदा आली रे एवं मा फातिमारे स्वप्ने देखছে। बस जनाबे आली मुर्तजा ने आपको अपने हाथ मुबारक से गुस्ल दिया। शेरे खुदा आली निजे सैयद अहमद बेलुबीरे हाथ मुबारक के गुस्ल कराइছে और आपकी बदन की खूब अच्छी तरह से सुस्त व शौकी, जिस तरह वालिदैन अपने बेटों को नहलाते और सुस्त व शू करते हैं। कय मा बापे छोटो बाच्चारे जेमने डल्ला बुझिनी भालोभाबे डल्ला गोसल कराय ও शेरे खुदा आलिए सैयद अहमद बेलुबीरे एमने दइरा गोसल कराइছে। और जनाबे फातिमा ज़ोहरा रदी अल्लाह ताला अन्हा ने नहायत उम्दा अमर और कीमती लिबास अपने हाथ मुबारक से आपको पहनाया। शेरे खुदा गोसल कराइছে मा फातिमा आइया बाला सुंदर जामा कापड़ तारे फराइছে। बस उस वाक़या से सबब से कामालाते तरीक़ते तरीक़े नबुवत नेहायत जालुआगिर हुए। এই স্বপ্নের দ্বারা সে নবুয়তের পুরা তবকা লাভ করছে। और इस्तेबाए आजाली जो के आजालुल आजल में पोशीदा थी मंसूब ज़हूर पर जलुआगिर हुई और इनायत रहमानी और तरबियत रब्बानी बेला वास्ता आपकी हाल की मुतकफ़िल हुई। कोई आजाले आबाद जा किसी हवार दरकार अल्लाह निजे तरह दिसे और पेदार पे मुआमलात और बेशुमार वाक़ियात उकू में आए एरम बड़ो बड़ो आरो अनेक अनेक स्वप्न से देखছে। यह तो के एक दिन हजरत हक जल्ला वाला ने आपका दाहिना हाथ एवं अल्लाह निजे मनोयोग कड़ा कड़ा अल्लाहर डाइना खास अपने दस्ते कुदरत में पकड़ लिया। अल्लाहर डाइनाते आरेक दिन तार हाथे धरছে और कोई चीज उमूरे कुदसिया से जो के नहायत रफी और बदी थे আল্লাহ যে আমার হাতে দইরা ডাইনাতরা ধরছে আল্লাহর হাতরা আমার কাছে ঠান্ডা লাগছে। मनोयोग आपके सामने कर की फरमाया। सैयद अहमद बेलुबी कय आपके सामने कर की फरमाया। सैयद अहमद बेलुबी कय हमारे अल्लाहर सामने रखा कि हमने तुझे ऐसी चीज एनायत की है हमें तुम्हारे यही वस्तु दान करलाम और चीज़ी भी आता करेगी कय आरो तुम्हारा दया কেডা এ খুশিটা আল্লাহ এজন্য কে কইছে আল্লাহ কইছে সৈয়দ আহমদ আমি তোমারে আজকে এতটুকু দিছি আরো আরো অনেক কিছু তোমারে পরে দেয়াম। ताकि एक शख्स ने आपकी पास हाजिर होकर बयात की दरखास्त की। एत बड़ो नबुवतेर सुलूक हासिल होवार परे एक दिन आए एकजने तार काছে आइसे आया को हुजूर हमारे मुरीद करान हुजूर हमारे मुरीद करान। और चूंकि आप उन अय्याम में अलल उमूम बयात नहीं लिया करते थे ওই दिन सैयद अहमद बेलुबी तारे मुरीद कराइছে ना इसलिए उस शख्स को दरखास्त को कबूल ना फरमाया। ওই दिन सैयद अहमद ওই ব্যক্তি दरखास्त कबूल करें नहीं। जब उस शख्स ने नेहत एलहा और असरार किया ওই লোকটা যখন বারবার কইতেল হুজুর আমারে मुरीद करान बार बार जो कथा बोलते तो आपने उससे फरमाया कि एक दो रोज तवक्कुफ करना चाहिए कोई एक दुई दिन तुम अपेक्षा करो जे देही ना आल्लाह की ओरे আল্লাহ তো আজকে আমারে দূর করছে আরো তো আরো অনেক করবে। আমি এই কথাগুলো আমি কেন বললাম এই কথা বলার পিছনে কারণ আছে কিনা বলেন। এই সৈয়দ আহমদ বেলুবি এমন আকীদা ইসমাইল দেহলভির কুফরি আকীদা সৈয়দ আহমদ বেলুবির এই সমস্ত কথা এইগুলা কি ঈমানি কথা না কুফরি কথা এই বলেন না কেন আপনারা কারার কারার বিশ্বাস তার মধ্যে যে কুফরি আছে দুই হাত তুলে দেখান সত্য না মিথ্যা বলেন। আল্লাহু আকবার।
রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ নবী ওলি যেখানে আমরা আছি সেখানে নবী ওলি যেখানে আমরা আছি সেখানে আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া আসেন এই হলো এই সৈয়দ আহমদ বেরলভীর এই হলো সৈয়দ আহমদ বেরলভীর কি খুশি সৈয়দ আহমদ বেরলভীর কথা এই কথাটা হুবহু নকল করছে উনার খলিফা জকিরায়ে কারামত বাংলাটা এটা কি বাংলা এই জকিরায়ে কারামত বাংলাটার 30 পৃষ্ঠা আমরা এবং আপনাদের পীর সাহেব হাইবুকসি সাহেবের কাছে উর্দুটা আছে আমারা দেখাইছে জকিরায়ে কারামত ওনার কাছে আছে এবং আপনার কাছেও আছে এই দেখেন জুলুমাতুন বাদুয়া ফাওকা বাইদিন ওইখানে যেই আয়াত রয়েছে এখানেও এই আয়াত রয়েছে এই আয়াতের মর্মে কয় কেন অন্ধকার কোনো অন্ধকারের উপরে অর্থাৎ অন্ধকারের মধ্যেও যেমন কম বেশি পার্থক্য থাকে ওয়াসাসাও অল্প খারাপও বেশি খারাপের পার্থক্য আছে যেমন ব্যভিচারের ওয়াসওয়াসা হতে নিজের স্ত্রীর সাথে মিলনের ধ্যান কিছুটা ভালো ইচ্ছা করে মনোযোগ ইচ্ছা করে নামাজের মধ্যে নিজের পীরের ধ্যান করা এবং এমনি ধরনের কোনো বুজুর্গ ব্যক্তির খেয়াল করা ও নিজের অন্তরকে ওই দিকে ধাবিত করা গরু মহিষের কথা বাবার চেয়েও বেশি খারাপ এমনকি ওই স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ধ্যান ও খেয়াল করাও কাজের কথা নয় আমি জানতাম চাই এইগুলা কি ইমানি আকীদা না কুফরি আকীদা আজ এরা সুন্নি দাবি করে রেজভী বাবাকে এরা কুখ্যাত শয়তান বলে আলা হযরতকে ব্রিটিশের দালাল বলে হক্কানি পীরদেরকে গালিগালাজ করে আমি জানতাম চাই তারা হক না আলা হযরত হক তারা হক না রেজভী বাবা হক তারা হক না নবী বকশী হক তারা হক না আল্লাহর ওলিরা হক যাদের মধ্যে কুফরি আছে তারা কোনোদিন হক হইতে পারে না